ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। শুভশ্রী কি কিছু বলবেন? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনি থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এমনি আসেনি, আমাকে বাড়ি ফিরতে হবে না। আমি ধন্যবাদ জানাতে চাই প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14 আগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুর একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার পর একটা কথা বলতেই হয় যেটা আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বুম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য। দেশুর জন্য তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে, মনে হয় কয়েকশো না, অনেক 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা? আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। এই বাবা, অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে? কারণ দেবদা, আমি তোমার কত বড় ফ্যান, আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বলি যে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল। আমরা ওকে পরশুদিন ফোন করি, আর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সেল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা, আমি আসছি, আমাকে শোতে নিক বা না নিক, বাট আমি এই শোটা আমি করবো। তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার ফ্যামিলি তুমি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম, আমার মনে হচ্ছে আজকে ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই, ওরাও ফ্যান, আমিও ফ্যান, ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার মনে প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি,
আমি না আমরা কৌশিক দা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিক দা। মানে আমি এতটাই কাজ নিয়ে এই ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিক দাকে ফোন করেছি, 1:30 অব্দি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিক দাকে বার্থডে উইশই করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে, দেখি কৌশিক দা জেগে গেছে। আমি কৌশিক দাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু চলছে, আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিক দা থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে অ্যান্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল কি কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিত ভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসছে, ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় যে আমার বাবা বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় নাকি একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা মার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়ার সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবিকে নিয়ে উন্মাদনা আমি আজ পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন। যদি আমি বুক চিরে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি, তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং। না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রম, আমি শুনছিলাম কৌশিক দা বলছিল কে এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কে একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আর মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি বলবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হবো, কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এটা আপনাদেরকে ট্রিবিউট জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়। আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব, সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা সবাই। হয়তো বাংলার সবচেয়ে বড় উৎসব এখন ধূমকেতু। আমি প্রশ্ন যাই, প্লিজ প্লিজ, কঠিন প্রশ্ন করো না। না কঠিন না, সব দুজনেরই সংসার আছে, কঠিন না, মন থেকে। না দেবদা, আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো, কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে। সত্যি কথা বলবো না অ্যাক্টিং করবো? না সত্যি বলো, সত্যি বলবো তো। আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তার ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে,
ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো কে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে, তাই তো বলেছি? তুমি কি বলেছো? মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি সবসময় তার সাথে কি হাসি বললো, আমি বলো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি। আরে 10 বছর এখন দেব পাল্টাইনি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি। আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, সো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। তুমি কি এতটা সিরিয়াস হয়ে খেলবে না? আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ ওকে, সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, কাম ইউ সে ইউ সেইং সামথিং। না না এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমসের জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিল। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু দূরে সরে করি। তোমরা দুজনকে স্টপ করো। ভাই প্রশ্ন শুধু শুনবি এনেছি আমি। আমরা দুজনকে স্টপ করি কিনা? তোমরা দুজনকে স্টপ করো। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে, কিন্তু সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি 1 মিনিটে যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস নেওয়ার একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টপ কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টপ কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিডে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিডে থাকে ও। আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টপ করতে হয় না, কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি, সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আই এম শিওর। তো আই থিংক দে আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি। অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ ওইদিকে, ও পোলে আমি ওই পোলে। হ্যাঁ, তো সেখানে তো দেখা হয়ে যেত, সেখানে তো দেখা হয়ে যেত, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। সো সেইগুলোর জন্য আর স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি। আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে কাউকে, বাচ্চারা অনেক সময় ভুল করে দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে, আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়।
তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে, কি কথা মনে পড়তে পারে? আর তোমার কাছেও সেম কোশ্চেন আমার। না, কি উত্তর হতে পারে কি জানো, এমনি না না, বাট সি দ্য থিং ইজ দ্যাট কে রোহন, একটা জিনিস লেট মি বি ভেরি ক্লিয়ার, আর মনে হয় কি তোমরাও সহমত হবে কি এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে কে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে, আজকেও আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সে ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না, আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না, আমি এমন কিছুই করি না, আমি শুধু আমার কাজ করে গেছি, আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করেছি করার জন্য, আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষের এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি লাগছে, তা নয়। তো I have kept a check on myself. তো আমার মনে হয় যে এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে, তো অফকোর্স ভালো লাগে যে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100%-এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফরচুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করিনি, যদি ধূমকেতু সাপোজ লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। হিস্ট্রি পার্ট এটা কার না ভালো লাগে? সো আমার মনে হয় আমরা হিস্ট্রি পার্ট, যেটা বারবার একটু আগেই তুমি শুরু করলে যে এমনি ছবিটা কম প্রমোশন করেছে, পুরোটা নিতে হবে আমাকে আজকে। এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি, তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, তারপর দেখতে পাবে, এটাও ভাবো। যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়েই নিই যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। আমরা ভেবেছি শুধু। আচ্ছা, আমাদের মতো কি তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই টলিউডের লাস্ট বেস্ট জুটি? তাই তো? মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। মুখস্থ করেন। মুখস্থ না, আমি প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেবদা। না না, হ্যাঁ একদম দেবদা, একটা প্রশ্ন করবো, মারবে না তো? তোমার মুখস্থ হয়ে আছে, মারবে না তো দেবদা প্রশ্নটা করলে? দেখ, আমি তোকে মারবো না, মেক শিওর দ্যাট আমি যেন মার না খাই। ঠিক আছে, তাহলে করেই নি একটা প্রশ্ন। হ্যাঁ বলছি, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম
ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি, এটা ব্লক কে করলো? ব্লকটা করলো কে? ব্লক করলো কে? আমি ব্লক করিনি। আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো। শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা তোমার ফোন কোথায়? আরে ফোনটা নিয়ে আয়। এটা ইতিহাস তৈরি হচ্ছে, জোরে হাততালি হবে সবাই মিলে। আইডি খুঁজছি, ওয়েট। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। পেয়ে যাবে আগে। ইউনিভার্স একটু সময় নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সব হবে। দাঁড়া দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে। তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। আমার নেক্সট কোয়েশ্চেন, লাস্ট 10 বছরে তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি, সবার মধ্যে অনেক কিছু চলেছে, আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমার? সিনেমা সন্তান। আবার কি সন্তান সন্তান সন্তান। হ্যাঁ, তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোকে? অ্যাক্টিং করবো না, সত্যি কথা বলবো। হ্যাঁ সত্যি কথা, সত্যি কথা। সত্যি কথা। আমি কি বলবো, মানে সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি, কারণ ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। Again, half truth is dangerous. Let me complete the sentence. যেটা বলছিলাম, সবই যখন আমার বলছি, আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না বলছি, আমি প্রডিউসার হিসেবে ড্যাম বলছি। মানে না, টাকার জন্য নয়, টাকা লাগানো কথা না, আমার প্যাশনই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে। কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, মানে মনে হচ্ছে ভয় পেয়ে, মনে হচ্ছে আমরা যে যা করছে সেরকম ভাবেই চলতো, সেটা আমার মনের মধ্যে নেই। খাদান ও সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতুকে একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে বলি, কি আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না। তো I went up to him and he was very spontaneous, and আমার আর রাজের আমার মনে হয় share a very good bond, and ও কোথাও যেন আমারই মতো। আমরা এত ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্রবর্তী কোথাও আমারই মনে হয়। অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন, যেটা এখন 10 বছর পর রিলিজ হচ্ছে, তার প্রথম নায়িকা শুভশ্রী। তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল।
হাসিটা না হলেও চলতো। তো আমি শান্ত, আমরা ট্যুরেই ছিলাম, আমার কাছে এলো শান্তন, বাসের মধ্যে ছিল খাদানে। আমি শান্তনকে জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি। তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। বাট জোকস অ্যাপার্ট, আই থিঙ্ক এটা ইম্যাচুরড এমনি একটা মনের জন্য বললো। এইটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কেমন। আরো 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 বেশি করে হাসবো, বিকজ আমি চাই ওর প্রোডাকশন হাউস অনেক বড় জায়গায় যাক। আচ্ছা দেবদা, যদি হ্যাঁ বেটা, সব প্রশ্ন আমাকেই বল। না না, একসাথে একসাথে, ঠিক আছে। আমি শুভশ্রীকে আগে করছি এই প্রশ্নটা। যদি দেবদার বায়োপিক হয়, যদি দেবদার কখনো বায়োপিক হয়, তাহলে তোমার চরিত্রটা ওখানে কে প্লে করবে, তোমার কি মনে হয়? কোনো প্রশ্ন হলো? তুমি করবে। পৃথিবীতে তুই আমার আর একটা অপশন খুঁজে দেখাতে পারবি? পারবো না তো, আমি এটা শুনতে চাইছিলাম। আচ্ছা তুই তো ছাড়, ও পারবে কিনা জিজ্ঞেস কর। পারবে দেবদা? বায়োপিকটা এখন দরকার নেই। না না, জোকস অ্যাপার্ট, সি আই থিঙ্ক এটা পার্সোনাল কোশ্চেন ছিল না, আমি ভুলে গেছি, প্রফেশনাল গুলিয়ে ফেলেছি। ওয়াজ ইট আ পার্সোনাল কোশ্চেন? না না না, পার্সোনাল। তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। ওকে, আই থিঙ্ক হ্যাঁ, শুভশ্রী রোলটা শুভশ্রী করা উচিত। আর যদি শুভশ্রীকে নিয়ে বায়োপিক হয়, তাহলে তোমার ক্যারেক্টারটা কে করবে? ভাবছে দেবদা, ভাবছে একটা নতুন হিরোকে লঞ্চ করে দেবো। অ্যাকচুয়ালি দেব এখন প্রোডিউসার হয়ে গেছে, ও ভাবছে যে একটা নতুন হিরো লঞ্চ করা যায়। হ্যাঁ আচ্ছা, আমি করে দেবো, চলো ঠিক আছে। তাহলে চান্স আছে আবার দুজনকে একসাথে দেখা। তোমরা দুজন দুজনকে একটা ওয়ার্ডে কিভাবে ডেসক্রাইব করবে? একটা ওয়ার্ডে। ওয়ার্ডটা সেন্টেন্স দিয়ে বলতো, আমাকে নিয়ে একটা ওয়ার্ডে হবে না, সম্ভব না। একটা পোয়েট্রি লিখতে হবে। হ্যাঁ, সেন্টেন্স হতে পারে, সেটা গানও হতে পারে, কোনো একটা গান দিয়ে ধরো দুজনকে বলো। গানই করি নিশ্চয়ই, গাইবে? ওয়াও, আরো ভালো। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালা, সেই বিড়ির ছাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না, ঠুকলো তো, বুঝতে পারলাম না। দিল না, দিইনি। আমি যা বলি হাত মন থেকে বলি। বাহ, ও তো জিতে যাচ্ছে ভাই। দেবদা, জেতার কি আছে, আমরা এখন টিম। ও ইয়া, হ্যাঁ আমি কি ডিসাইড করব? আরে গান ভাবছি, গান তো মুখস্থ করে আসেনি না, ভাবিনি, উত্তর দিতে হবে। ওকে, আই থিঙ্ক যদি গান হয় তো আমার মনে হয় কি এই সিচুয়েশনে দাঁড়িয়ে, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি, বন্ধুরা এলোমেলো ফ্রম চ্যালেঞ্জ। মনে পড়লো সেই দিনগুলো মনে পড়ছে। এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার। সত্যি এই রুমাল দেবে, আমরা অনেক এইটা ও খুব ভালো গান গান। বন্ধুরা এলোমেলো হয়ে যাবে একবার, তাহলে গানটা গাইবে। এই নীল গোদাজি যায় তো, ঈশান তুই গা। বন্ধুরা এলোমেলো
আমরা শুনেছি দেবদা, তুমি যখন প্রোডাকশন হাউস খুলছিলে তুমি বলেছিলে আমার প্রথম প্রোডাকশনে শুভশ্রী হিরোইন হবে, এটা কি সত্যি? এক্সকিউজ মি, ওটা আমি বলেছিলাম। তুমি বলেছিলে? তুমি একটু ভুল ইনফরমেশন ছিল আমার কাছে। হ্যাঁ, তুমি যখন প্রোডাকশন হাউস খুলবে তখন যেন ফার্স্ট হিরোইন আমিই হই। কন্টেন্ট ফোর্স এখান থেকে এইখান থেকে ইয়া বাট দ্যাটস ট্রু। কে একজন বললো দেবদা কথা রাখেনি, এটা সত্যি কি আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে কি আমরা প্রডিউসার পাই একটা সময়, আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করি আগে, তো তখনই বলছিলাম একদিন আমি প্রডিউসার হবো, মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টর থেকে কনভিন্স করানো, তখন ও বলছে একদিন তুমি হবে, যতটুকু আমার মনে আছে, আমার জানি না পুরোটা মনে নেই, যদি হয় আরে ভয় পাচ্ছি না, মনে নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে চাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলছে হ্যাঁ তো নিশ্চয়ই হবে, যদি হয় আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ ইট কানেক্টেড। শুভশ্রী 10 বছর পর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো, তোমার দেখে কি মনে হয়? Really proud of him, seriously, because দেখো দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি, সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক, কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি। এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে স্পেশালি ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি, রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন বলে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভড একজন আর্টিস্ট। এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়, সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে, নট অনলি ফর হিমসেলফ। দ্যাট ইজ অ্যামেজিং। সবাই মিলে আচ্ছা, তোমরা দুজন মনে করো যে তোমরা 10 বছর আগে আছো, এটা 2015, হ্যাঁ 2015 সালে দাঁড়িয়ে, আজ থেকে 10 বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমি চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল রেসপেক্ট, কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। শুভশ্রী তুমি কি বলবে? 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পারসন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হি ইজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ। মানে
নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে। এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। সো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক। সবাই মিলে কেমন লাগলো বলো? প্রশ্ন উত্তর। এবার তুমি কি দেবদাকে কিছু বলতে চাও? কিছু প্রশ্ন আমি করতে চাও? কৌশিকদার কাছে কিছু প্রশ্ন নেই। কৌশিকদা কিছু প্রশ্ন করবে? আমি চলে আসছি কৌশিকদার কাছে। দাদা, আপনারা দেখছেন স্টেজে যে দুজন বসে রয়েছে, দেব এবং সুরস্কি, এই এতগুলো বছরের দুজনেই কিন্তু প্রযোজক।